একজন মহিলার দুজন সন্তান ছিল। একটা হচ্ছে তার সতীনের সন্তান আর একটা তার নিজের। সেই মহিলা সবসময় তার সতীনের সন্তানকে কোলে করে রাখত, কখনোই কোল থেকে নামাতেন না। এমনকি কোলে নিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করত। যখন পাড়ায় বেড়াতে যেত, নিজের ছেলেকে হাত ধরে হাঁটিয়ে নিয়ে যেত এবং সতীনের ছেলেকে কোলে করে নিয়ে যেত। সতীনের সন্তানের প্রতি ভালোবাসার এই বিরল দৃষ্টান্ত দেখে এলাকার সমস্ত লোকেরা সেই মহিলার প্রশংসায় একেবারেই পঞ্চমুখ হয়ে উঠল। সবার মুখে একই কথা, এই মহিলার মতো ভালো মহিলা আর নাই। একদিন পাড়ার এক মেয়ে লোক এসে বলল, বুবুজান, নিজের ছেলেকে এরকম অবহেলা করেন, আর সতীনের ছেলেকে কি এত আদর করা ঠিক হবে? এতে আপনার নিজেরই ক্ষতি। তখন সেই মহিলাটি বলে উঠল, শুনেন বুবু, আমার ছেলেকে আমি অবহেলা করি না, এটা লোকের বোঝার ভুল। তাকে আমি হাঁটিয়ে নিয়ে বেড়াই যাতে তার পা শক্ত হয়, আর সতীনের ছেলেকে সবসময় কোলে করে রাখি যাতে সে কোনোদিন হাঁটা না শিখে। কোলে থাকতে থাকতে সে যেন অচল আর পঙ্গু হয়ে যায়। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে। জীবনকে যদি একটা 3 ঘন্টা মুভি মনে করেন, তবে দেখবেন প্রথম ভাগে শৈশব, দ্বিতীয় ভাগে যৌবন, আর শেষ ভাগে বার্ধক্য। আপনার এই মুভিতে আপনি নায়ক, আপনি নায়িকা, ভিলেন, প্রযোজক, পরিচালক, আর উপর থেকে কেউ একজন দেখছেন সব, তিনি হলেন দর্শক। এখন আপনি ঠিক করেন কিভাবে সাজাবেন আপনার জীবনের মুভিকে, কতটা সুন্দর করে গড়বেন জীবন নামক এই মুভি। আপনি আপনার সামর্থ্যটা কখনোই জানতে পারবেন না যতক্ষণ না আপনি শত বাধা সত্ত্বেও নিজেকে সামনে টেনে নিতে থাকছেন। পৃথিবীতে যত কঠিন কাজ রয়েছে সবগুলোই প্রথমবার সম্পূর্ণ হওয়ার আগে অসম্ভব বলে মনে করা হতো। তাই কোনো কাজ কঠিন মনে হলে থেমে যাওয়ার আগে আরেকবার ভাবুন। অসম্ভবকে সম্ভব করার তৃপ্তি অতুলনীয়। তুমি যখন কোনো কাজে সফল হও তখন হাজারো বন্ধু তোমায় চিনে, আর তুমি যখন কোনো কাজে ব্যর্থ হও তুমি চিনে নেওয়ার সুযোগ পাও যে তোমার বন্ধুরা কেমন। একজন কোটিপতি হওয়ার নিয়ম: নাম্বার 1, সময় টাকা নয়, টাকাই সময়। নাম্বার 2, সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো কিছু ঝুঁকি না নেওয়া। নাম্বার 3, বিনিয়োগ করতে হবে দীর্ঘ সময়ের জন্য। নাম্বার 4, যা আয় করেন তার চেয়ে বেশি ব্যয় করবেন না। মুখের কথা হলো ছলনামাত। একজনের সাথে অন্যজনের আত্মিক বন্ধনই তাদের একে অপরের কাছে টেনে নিয়ে আসে। যখন কেউ তোমাকে ছেড়ে চিরতরে দূরে সরে যেতে চায়, তাকে যেতে দাও। তুমি তাকে কতটা চাও সেটা নির্ণয় নয়, বরং সে তোমাকে চায় না সেটাই বাস্তব। তুমি তাকে ছাড়া বাঁচতে না পারলেও সে তোমাকে ছাড়া বাঁচতে পারবে, এটাই ধ্রুব সত্য। তাই তাকে ছাড়াই নতুন করে বাঁচার হিসাব কষো। হাসি ও নীরবতা হলো দুটি শক্তিশালী হাতিয়ার। হাসির মাধ্যমে আপনি হাজারো সমস্যার সমাধান করতে পারবেন, আর নীরবতার মাধ্যমে আপনি হাজারো সমস্যাকে এড়িয়ে যেতে পারবেন। সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, সাহস মানে হলো কোনো কিছুকে ভয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিচার করতে শেখা। প্রিয় বন্ধুরা, ভিডিওটির একটি উক্তিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানানোর মূল উৎস। ধন্যবাদ।